দেখুন, একদম শুরুতেই আপনাদের বলছিলাম না যে তোলাবাজির রোগ বঙ্গ রাজনীতিতে ওতপ্রোতভাবে ছড়িয়ে গেছে। এবার তোলাবাজিতে অভিযুক্ত বিধাননগরের প্রাক্তন মেয়র কৃষ্ণা চক্রবর্তী। পর্তুগালের বাসিন্দা অনাবাসী ভারতীয় থেকে কোটি টাকা তোলাবাজির অভিযোগ। সল্টলেকের সিজে ব্লকের বাড়ি ফিরে পেতে এনআরআই দীপঙ্কর সেনগুপ্তর কাছে কোটি টাকা তোলা চাওয়া হয় বলে অভিযোগ। এক আইনজীবীকে নিজের বাড়ি ভাড়া দেন অনাবাসী ভারতীয়। পরে বিকাশ কোঠারি নামে একজনকে পাওয়ার অফ অ্যাটর্নি তিনি দেন। ভাড়া না পেয়ে আইনজীবীকে বাড়ি ছাড়তে বলায় গণ্ডগোলের সূত্রপাত। অভিযোগ, বাড়ি কবজা করে মারধর করা হয় বিকাশ কোঠারিকে। এরপরেই বাড়ি ফিরে পেতে কৃষ্ণা চক্রবর্তীর দ্বারস্থ হন ওই অনাবাসী ভারতীয়। অভিযোগ, তখনই 1 কোটি টাকা দাবি করেন তৎকালীন মেয়র। বাড়িটি দেখা যাচ্ছে সিজে 73। সেই বাড়িটি কিন্তু যে অনাবাসী ভারতীয় রয়েছেন পর্তুগালের বাসিন্দা দীপঙ্কর সেনগুপ্তের, এবং তার ভাইপোই কিন্তু ভাড়া দিয়েছিল এই সৃজনী ভট্টাচার্য মুখার্জিকে। পরবর্তী ভাড়া না পাওয়ায় কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নি কোঠারিকে দেওয়া হয়, এবং তার পরবর্তী ক্ষেত্রে কোঠারি যখন এই পাওয়ার অফ অ্যাটর্নি পেয়ে এই সৃজনী ভট্টাচার্য মুখার্জির কাছে আসে এবং তাকে কিন্তু হুমকি দেওয়া হয়, প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হয়। শুধু তাই নয়, তাকে কিন্তু ফৌজদারি মামলায় অর্থাৎ তাকে মলেস্টেশনের কেসে ফাঁসিয়ে দেওয়ারও অভিযোগ, এমনটাই অভিযোগ করেছেন কিন্তু বিকাশ কোঠারি। এবং তিনি আরও অভিযোগ করেছেন যে যেহেতু এই সিজে ব্লকে প্রাক্তন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী থাকেন, অদূরেই কৃষ্ণা চক্রবর্তীর বাড়ি, সেক্ষেত্রে কৃষ্ণা চক্রবর্তীকে জানালে কৃষ্ণা চক্রবর্তীর থেকেও তার কাছে হুমকি আসে এবং 1 কোটি টাকা তোলা চাওয়ার অভিযোগ করেন এই বিকাশ কোঠারি। এবং অনাদায়ে কিন্তু এই বাড়িটি ফিরে পাবেন না, এমনটাই কিন্তু জানান যে বিকাশ কোঠারি। এবং পরবর্তীতে তা বিধাননগর পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়। সেই লিখিত অভিযোগের ভিত্তিতে কিন্তু তদন্তে নেমেছে বিধাননগর পূর্ব থানা, এবং মূলত ষড়যন্ত্র, অপরাধমূলক ষড়যন্ত্র আটকে রাখার অভিযোগ, অবৈধভাবে আটকে রাখার অভিযোগ, এছাড়াও তোলাবাজি সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পূর্ব বিধাননগর থানার পুলিশ। বিধাননগর থেকে রঞ্জিত ধর, টিভি 9 বাংলা। আপনি একটা অভিযোগ করেছিলেন ওই প্রাক্তন মেয়র কৃষ্ণা চক্রবর্তীর বিরুদ্ধে, তোলাবাজির অভিযোগ। ওরা দুজনই মিলেই টাকা চেয়েছে। কত টাকা দাদা? সেজন্যই থেকে 1 কোটি টাকা। 1 কোটি টাকা। আপনি একটা আমার দীপঙ্কর বাবু আছেন যে পাওয়ার অ্যাটর্নি হোল্ডার, আমার পাওয়ার অ্যাটর্নি দিয়েছেন, ওনার বাড়িটা দখল করে বসে আছে সৃজনী। আচ্ছা আচ্ছা। ওই বাড়ি খালি করার জন্য টাকা চেয়েছে। ওই বাড়ি খালি করার জন্য 1 কোটি টাকা চেয়েছে। হ্যাঁ। এটা কে চেয়েছিল? সৃজনী থ্রুতে কৃষ্ণাদি চেয়েছিল। আচ্ছা, কৃষ্ণাদি মানে আমাকে ফোনে কথা বলিয়েছিল, শুনিয়েছিল। আচ্ছা, কৃষ্ণাদি মানে কৃষ্ণা। ওরা কথা বলেছে, ওরা দুজনই কথা বলেছে। কথা বলে আমাকে বললো কি 1 কোটি টাকা দিতে হবে, নালে বাড়ি খালি হবে না। 5 লাখ টাকা দিয়েছি। সমানে ভয় দেখাচ্ছিল। সমানে না, বলছে উল্টো পাল্টা কেস করে দেবো, রেপ কেস করে দেবো, প্রাণে মারাও হুমকি দিচ্ছিল নাকি? হ্যাঁ। তো কৃষ্ণা চক্রবর্তীর ম্যাডামের দেখছি ইন্টারন্যাশনাল মাফিয়া। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস মানে টিএমসি, আসল নাম হচ্ছে তৃণমূল মাফিয়া কংগ্রেস। তো মাফিয়া দল, হাত এখন পর্তুগাল অব্দি। এ তো ওখানে দেখছি তো সবে আমরা পর্তুগালের নাম ফুটবল খেলার অব্দি জানি, এখন আমাদের আরেকটা জানলাম দুর্নীতির নীতি পৌঁছে গেছে পর্তুগাল। আর তো ধরে রাখতে পারবো না দুর্নীতি কত অব্দি পৌঁছেছে। জনগণ, নাগরিক দেখুন বিধাননগরের, আমাদের বলার কিছু নেই। আইনের রাস্তায় চলবে। বিধাননগরের পুলিশকে আমি আহ্বান জানাই, ইনি খুলেআম ঘুরে বেড়াচ্ছেন কি করে, তাড়াতাড়ি আঁচলটা ধরে খুঁটিতে বাঁধুন, না হলে এও পর্তুগাল পালিয়ে যাবে, যেমন একজন থাইল্যান্ডে গিয়ে বসে আছে। আপনারা অভিযোগ শুনলেন, তবে এই বিষয় মানে এই তোলাবাজির অভিযোগ নিয়ে যখন প্রতিক্রিয়া জানতে ফোন করেছিলাম কৃষ্ণা চক্রবর্তীকে, তখন তিনি সেই ফোন রিসিভ করেননি। কোনো প্রতিক্রিয়া তার কাছ থেকে পাওয়া যায়নি। টিভি 9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন, তাদের সম্মান জানাবো আমরা। টিভি 9 বাংলা হেলথ কনক্লেভ। পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান।
দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য শনিবার বিকেল 5:25 টিভি9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।